আমি এখন আছি 3 টায়ার এসিতে। এই 3 টায়ার এসিটা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো উপরে একটা থাকে, তারপর মিডল পয়েন্টে একটা থাকে, যখন রাতে শোয়ার প্রয়োজন হয় তখন এটাকে উঠাই দেওয়া হয়। আর দিনের বেলা সবাই 3 জন এই সিটটাতে বসে, অনেক বড় সিট। আর এই সাইডে থাকে 2টা, মিডল আপার, উপরেরটা আপার আর নিচেরটা মিডল লোয়ার। দিনের বেলা সবগুলোই নামানো থাকে, আর রাত হলে এরকম উপরে উঠাই দেওয়া হয়, যে এখানে একজন থাকে। আর এখানে দিনে রাতের বেলা হলে এই সিটটা উপরে উঠে দেওয়া হয়, এখানে একজন থাকে। টোটাল এক পাশে থাকে 3 জন, এই পাশেও থাকে 3 জন, 6 জন। আর শুধু এই সাইডটাতে থাকে 2 জন, একজন মিডল আপার, একজন মিডল লোয়ার। আর একটা জিনিস যে মিডল 3 টায়ার এসি আর 3 টায়ার নন এসি স্লিপার যেটা অলমোস্ট সেম, শুধু পার্থক্য হচ্ছে এসি থাকবে একটাতে, একটাতে এসি থাকবে না। আর 3 টায়ার এসি যেটা, এটার ওয়াশরুমগুলো একটু ফ্রেশ হয়, এটা একটা অ্যাডভান্টেজ। এছাড়া বাকি সব মোটামুটি একই। তো ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হচ্ছে আরেকটা জিনিস আছে যে 3 টায়ার এসিতে এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে, বালিশ দেওয়া থাকে, একদম একটা টাওয়ার, গামছা এগুলো দেওয়া থাকে। বাট নন এসি যেগুলোতে ওগুলো কিছু দেওয়া থাকে না, ওগুলোতে শুধু নিজেকে কম্বল টম্বল নিয়ে আসতে হবে, বা শীতের সময় হলে শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে, অথবা গরমের সময় নর্মাল ফ্যান ছেড়ে দিতে হবে। এখানে যেমন ফ্যান নেই, নন এসিগুলোতে থাকে ফ্যান থাকে। ওকে, ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টিকিট কাটার আগে ওভাবে চিন্তা করে আসবা, লং জার্নিগুলো একটু সেফটি নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আর আরেকটা জিনিস যেটা এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট থাকে অনেকগুলো, নন এসিতেও থাকে বাট এখানে অনেকগুলো থাকে, এসিতে অনেকগুলো চার্জিং পয়েন্ট থাকে এবং সবগুলোই অ্যাক্টিভ। একটা আয়নাও আছে। সো যারা লং লাইন জার্নি করতে চাচ্ছ তারা চাইলে 3 টায়ার এসিতে নিতে পারো, আর অথবা নর্মালেও নিতে পারো, কোনো সমস্যা নেই। মোটামুটি একই, শুধু এসি থাকবে আর এসি থাকবে না এই। আর বন্ধুরা, তোমাদেরকে আমার ট্রেনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনটা করে এসেছি আমি যদিও জম্মু কাশ্মীর গিয়েছিলাম, বাট অনেক লং পথ হয়ে আবার ব্যাক করেছি। আমি উত্তরপ্রদেশ ঘুরেছি, দিল্লি ঘুরেছি, লখনৌ, কানপুর এসব জায়গা ঘুরে অবশেষে আবার কলকাতা ফিরে এসেছি। কলকাতা এখানে কয়েকদিন থেকে সাইট সিন করে, স্ট্রিট ফুড, লোকাল ফুড টেস্ট করে আবার চলে যাব আমার সেই চিরচেনা বাংলাদেশ।